ওম শান্তি। আজকের এই নতুন এবং সতেজ মুরলি মন্থনে উপস্থিত সকল ভাই বোনদের অনেক অনেক স্বাগত জানাই। ওম শান্তি। হ্যাঁ, সকলকে স্বাগত। উম, আমাদের আজকের এই আলোচনার ভিত্তি হল ০৩/৩/২০২৬ তারিখের প্রাতঃ মুরলি। যারা নিয়মিত এই আধ্যাত্মিক যাত্রায় রয়েছেন তারা তো জানেনই যে প্রতিদিনের মুরলিতে এমন কিছু সূক্ষ্ম বিষয় থাকে যা আমাদের চিন্তাধারাকে সম্পূর্ণ নতুন একটা মাত্রা দিতে পারে। একদম ঠিক বলেছেন। প্রতিদিনের মন্থনটাই আসলে নতুন কিছু শেখায়। হ্যাঁ, আর আজকের এই মুরলি মন্থনের একটা খুব স্পষ্ট উদ্দেশ্য বা মিশন রয়েছে আমাদের। মিশনটা পরিষ্কার হওয়া খুব জরুরি। ঠিক, মিশনটা হল আধ্যাত্মিক জ্ঞান আর বিজ্ঞানের প্রকৃত অর্থটিকে একটু গভীরভাবে বোঝা, সেই সাথে পরমপিতা আর সাধারণ গুরুর মধ্যে যে একটা মৌলিক একটা মনস্তাত্ত্বিক পার্থক্য রয়েছে তা নির্ণয় করা। আর এর সাথে আরও একটা খুব দরকারি বিষয় আছে কিন্তু। হ্যাঁ, সবচেয়ে জরুরি যে বিষয়টা আজ আমরা অন্বেষণ করব তা হল কিভাবে চারপাশের এই শত কোলাহল আর পরিস্থিতির মধ্যেও নিজেদের মানসিক অবস্থাকে একেবারে যাকে বলে একরোষ বা স্থিতিশীল রাখা যায় সেই রহস্য উন্মোচন করা। এই স্থিতিশীলতাটাই তো আজকের দিনের সবচেয়ে বেশি দরকার। ঠিক তাই, আমি তো বলবো আজকের এই মুরুলিতে যে রূপকগুলো ব্যবহার করা হয়েছে, বিশেষ করে হোলি খেলা বা পাথর ছোঁড়ার যে তুলনামূলক আলোচনাটা এসেছে তা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ভীষণ চমৎকার। চমৎকার এবং খুব বাস্তবসম্মত। মানে এগুলো কেবল কিছু তাত্ত্বিক কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না। একদমই না। আজকের এই দ্রুতগতির এই তথ্য ভারাক্রান্ত বিশ্বে এই ধরনের একটা আধ্যাত্মিক মন্থন যে কাউকে কতটা মানসিক শান্তি আর চিন্তার স্পষ্টতা এনে দিতে পারে তা সত্যিই অসাধারণ। হ্যাঁ, কারণ আমরা যখন রোজকার জীবনের ইঁদুর দৌড়ে ক্লান্ত হয়ে পড়ি তখন এই আধ্যাত্মিক চর্চাগুলোই আমাদের আবার শেকড়ের দিকে ফিরিয়ে নিয়ে যায়। তাই তো, শ্রোতারা নিশ্চয়ই আজকের এই মন্থন থেকে নিজেদের জীবনের জন্য খুব কার্যকরী কিছু সমাধান খুঁজে পাবেন। আজকের মুরলির প্রতিটি পয়েন্ট যেন এক একটা আয়নার মতো, যা আমাদের নিজেদের ভেতরের অবস্থাটাকে খুব স্পষ্টভাবে দেখতে সাহায্য করবে। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে আলোচনা করা যাক। আমরা যদি আধ্যাত্মিক জগতের সাধারণ কাঠামোর দিকে তাকাই, বাইরের দুনিয়ায় যা হয়, দেখতে পাবো মানুষ শান্তির খোঁজে বা ঈশ্বর লাভের আশায় সাধারণত বিভিন্ন সাধু, সন্ত বা মহাত্মাদের কাছে ছুটে যায়। হ্যাঁ, আর তাদেরকেই মানুষ সাধারণত গুরু বলে মানে। ঠিক, কিন্তু আজকের মুরলিতে একটা নির্দিষ্ট বিষয়ের ওপর ভীষণ জোর দেওয়া হয়েছে, আর সেটা হলো প্রজাপিতা ব্রহ্মা কুমারী কুমারী নামটি। যারা এই পথে আছেন তারা তো এই নামটার সাথে খুবই পরিচিত। কিন্তু আজ মুরলি যেন মনে করিয়ে দিচ্ছে যে এটা শুধু একটা নাম বা কোনো আশ্রম নয়, এটা আসলে একটা পরিবার। পরিবার, ঠিক। একজন গুরুর অনুসারী হওয়ার মধ্যে আর একটা বিশাল পরিবারের সন্তান হওয়ার মধ্যে মনস্তাত্ত্বিক পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো পিতা এবং গুরুর মধ্যকার এই সূক্ষ্ম অথচ বিশাল পার্থক্যটি। একটু ভেবে দেখলে বোঝা যায় একজন গুরু পথ দেখাতে পারেন, তিনি জ্ঞান বা মন্ত্র দিতে পারেন। হ্যাঁ, কিন্তু একজন পিতা দেন উত্তরাধিকার। মুরলিতে খুব স্পষ্ট করে বোঝানো হয়েছে যে ব্রহ্মা হলেন সমগ্র মনুষ্য বংশের পিতা। খ্রিস্টান বা অন্যান্য ধর্মে যাকে অ্যাডাম বা আদিমানব বলা হয়, তিনি হলেন আদিদেব, যাকে বলে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। একদম তাই। কিন্তু এখানেই সমীকরণের শেষ নয়। ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্করেরও রচয়িতা আছেন, আর তিনি হলেন নিরাকার পরমপিতা পরমাত্মা শিব। অর্থাৎ তিনি কোনো মানুষের মতো রক্তমাংসের শরীরধারী নন। না, তিনি হলেন একটি বিন্দু বা জ্যোতির্ময় সত্তা। আত্মিক দৃষ্টিকোণ থেকে তিনিই হলেন সমস্ত আত্মার প্রকৃত পিতা বা দাদু। আর সেই হিসেবে ব্রহ্মা হলেন আমাদের লৌকিক মাধ্যমের মতো, যার দ্বারা আমরা পরম পিতার সাথে যুক্ত হচ্ছি। এই কারণে এটা একটা বিশাল পরিবার। ঠিক, এখানে গুরু শিষ্যের সেই দূরত্ব বা ভয়ের সম্পর্কটা নেই, বরং পিতা এবং সন্তানের একটা অত্যন্ত আপন আর স্নেহের সম্পর্ক কাজ করে। এই পারিবারিক সম্পর্কের ধারণাটা সত্যিই মানুষকে অদ্ভুত একটা মানসিক আশ্রয় দেয়। যখন কেউ বুঝতে পারে যে সে কোনো আশ্রমে অতিথি হয়ে নয়, বরং নিজেরই ঘরে সন্তান হিসেবে এসেছে, তখন ঈশ্বরের প্রতি তার দাবি আর অধিকারের জায়গাটা সম্পূর্ণ বদলে যায়।
অধিকারবোধটা জন্মায়। আর এই অধিকারের জায়গা থেকেই মুরলিতে আর একটা অত্যন্ত যৌক্তিক কথা বলা হয়েছে, যা ঈশ্বরের সর্বব্যাপী হওয়ার প্রচলিত ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে। হ্যাঁ, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। সাধারণত মানুষ তো মনে করে ঈশ্বর সর্বব্যাপী, মানে তিনি সবকিছুর ভেতরেই আছেন, প্রতিটা অণুপরমাণুতে আছেন। কিন্তু মুরলি খুব পরিষ্কারভাবে যুক্তি দিচ্ছে যে ঈশ্বর সর্বব্যাপী নন। একদম না। লৌকিক পিতার কাছ থেকে যে আলাদা উত্তরাধিকার বা সম্পত্তির কথা বলা হয়, তার তো কোনো অর্থই থাকতো না। উত্তরাধিকার পাওয়ার জন্য তো একজন নির্দিষ্ট দাতাকে থাকতে হবে, তাই না? নিখুঁত যুক্তি। ঈশ্বর সর্বব্যাপী হলে পিতা শব্দটির আর কোনো প্রাসঙ্গিকতাই থাকে না পৃথিবীতে। মুরুলিতে বলা হয়েছে যে কোনো মানুষ, তা তিনি যত বড় শাস্ত্রজ্ঞানী হন না কেন, তিনি কখনো জ্ঞানের সাগর বা গুরু হতে পারেন না। তারা বড়জোর শাস্ত্র পড়ে সেটার ব্যাখ্যা করতে পারেন। ঠিক বলেছেন। কিন্তু সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের যে প্রকৃত সত্য, সেটা তাদের কাছে নেই। প্রকৃত সদ্গুরু বা জ্ঞানের সাগর কেবল একজনই, নিরাকার পরমপিতা, শিব বাবা। হ্যাঁ, তিনি ব্রহ্মার মাধ্যমে আমাদের এই স্বর্গীয় উত্তরাধিকার বা সত্য জ্ঞান প্রদান করেন। জগতের কোনো মানুষের পক্ষে কখনো জ্ঞানের অথরিটি হওয়া সম্ভব নয়, কারণ মানুষ জন্মমৃত্যুর চক্রে আবদ্ধ। তাই তো, যিনি এই চক্রের বাইরে, কেবল তিনি সমগ্র চক্রের রহস্য বোঝাতে পারেন। একদম তাই। এখান থেকে বিষয়টা আসলে ভীষণ আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ মুরলিতে শুধু পিতা বা পরিবারের ধারণাতেই সীমাবদ্ধ থাকা হয়নি, বরং দুটি অত্যন্ত সুন্দর ভাষাতাত্ত্বিক রূপক বা শব্দের উল্লেখ করা হয়েছে, অলফ এবং বে। আরবি বা উর্দু বর্ণমালার অক্ষর দুটো। হ্যাঁ, যারা বর্ণমালাগুলো জানেন তারা বুঝবেন যে অলফ হল একেবারে প্রথম অক্ষর আর বে হল দ্বিতীয় অক্ষর। এই মুরলিতে এই শব্দ দুটিকে নিছক শব্দ হিসেবে নয়, বরং প্রকৃত জ্ঞান আর বিজ্ঞানের সারমর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে। এর পেছনের অর্থটা খুব গভীর। অলফ মানে হল অদ্বিতীয় বা ঈশ্বর, যিনি হলেন সবকিছুর শুরু। আর একবার যখন আমরা অলফকে চিনে ফেলি, তখন স্বাভাবিকভাবেই বে মানে বাদশাহী বা উত্তরাধিকার আমাদের কাছে চলে আসে। এটা কার্য আর কারণের চমৎকার একটা সমীকরণ। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখতে পাবো বাইরের দুনিয়ায় বিজ্ঞান ভবনের অর্থ সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, মুরলিতে দিল্লির বিজ্ঞান ভবনের একটা উদাহরণ দেয়া হয়েছে। তো হয়, তখন সেই যোগের আগুনে আত্মা পবিত্র হয়। আর জ্ঞানের মাধ্যমে আত্মার পোশাক রঙিন হয়। একদম। মুরলিতে মানমানা ভাব শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হল নিরন্তর ঈশ্বরকে স্মরণ করা। এই স্মরণটাই হল যোগ বা আধ্যাত্মিক বিজ্ঞান। জাগতিক বিজ্ঞানের যেমন নির্দিষ্ট সূত্র থাকে আর তা প্রয়োগ করলে নির্দিষ্ট ফলাফল পাওয়া যায়, ঠিক তেমনি মানমানা ভাবের সূত্র প্রয়োগ করলে আত্মার সমস্ত বিকর্ম বা পাপ বিনষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটি একটি পরীক্ষিত আধ্যাত্মিক বিজ্ঞান। এই যে জ্ঞান আর বিজ্ঞানের পার্থক্যটা, এটা সত্যি আমাদের ভাবায়। জ্ঞান মানে হলো উপলব্ধি, আর বিজ্ঞান হলো সেই উপলব্ধির বাস্তব প্রয়োগ। আর এই প্রসঙ্গেই মুরলিতে হোলি আর ধুরিয়ার চমৎকার একটা রূপক দেওয়া হয়েছে। হোলির রূপকটা অসাধারণ। প্রকৃত হোলি হল জ্ঞানের রঙে আত্মাকে রাঙানো। হুম যখন আমাদের কাছে পরম পিতার দেওয়া এই পবিত্র জ্ঞান থাকে, তখন আমরা আনন্দে একে অপরকে সেই জ্ঞানের রঙেই রাঙাই। কিন্তু যখন মানুষের কাছে এই প্রকৃত জ্ঞান থাকে না, তখন তারা কি করে? মুরলি বলছে, তখন তারা একে অপরের চোখে ধুলো দেয়। ধুলো দেওয়া বা ধুরিয়া খেলা। হ্যাঁ, আর এই ধুলো দেওয়া মানে তো আক্ষরিক অর্থে রাস্তার ধুলো ছেটানো নয়, বরং এর অর্থ হল অন্ধশ্রদ্ধা বা কুসংস্কার। ঠিক বলেছেন। মানুষ যুগ যুগ ধরে অনেক অন্ধবিশ্বাস বা ভুল ধারণা শুনে এসেছে এবং সেটাকেই পরম সত্য বলে মেনে নিয়েছে। জ্ঞানের আলো না থাকার কারণে তারা একে অপরকে ভুল পথে চালিত করেছে। এই বিভ্রান্ত করাটাকেই মুরলিতে একে অপরের চোখে ধুলো দেওয়ার সমতুল্য বলা হয়েছে। কুসংস্কারের ধুলো। আর পবিত্রতার বিষয়ে গঙ্গা স্নানের যে উদাহরণটা এসেছে, সেটাও খুব প্রাসঙ্গিক এখানে। মানুষ তীর্থে যায়, জলে স্নান করে পবিত্র হওয়ার আশায়। কিন্তু একটু ভাবলেই বোঝা যায়, জল হলো একটা স্থূল উপাদান, যা কেবল শরীরকে পরিষ্কার করতে পারে। একদম। অন্যদিকে আত্মা হলো একটা চৈতন্য এবং নির্লেপ সত্তা। একটি সূক্ষ্ম আত্মাকে কি কখনো স্থূল জল দিয়ে ধুয়ে পবিত্র করা সম্ভব? আত্মাকে পবিত্র করতে পারে একমাত্র পতিতপাবন পিতা। হ্যাঁ, একমাত্র পিতার জ্ঞান আর যোগের শক্তি। এই সত্যটা উপলব্ধি করাটাই যে কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় বাঁক বদল হতে পারে।
আচ্ছা, মুরলির অত্যন্ত সুন্দর একটা উদ্ধৃতি আমার দৃষ্টি আকর্ষণ করেছে, জানি আমি একটু আলোচনা করতে চাই। হ্যাঁ, বলুন না। মুরলিতে বলা হয়েছে, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে রূপ বসন্ত, তোমাদের মুখ থেকে সদা জ্ঞান রত্নই নিঃসৃত হওয়া উচিত। এই রূপ বসন্ত হওয়ার অর্থ কি? এটা কেন এতটা গুরুত্বপূর্ণ? এর পেছনের কারণটা খুব গভীর। গত ৬৩ জন্ম ধরে মানুষ একে অপরকে কেবল পাথর দিয়ে আঘাত করে আসছে। পাথর দিয়ে আঘাত করা মানে শারীরিক আঘাত? না না, এখানে পাথর বলতে পরনিন্দা, পরচর্চা এবং উল্টোপাল্টা কথা বলাকে বোঝানো হয়েছে। এই যে আমরা কথায় কথায় একে অপরকে ছোট করি, গসিপ করি, এগুলোই হলো পাথর ছোড়া। এগুলো হলো এক ধরনের ডিসসার্ভিস। ও আচ্ছা, মানে সেবার উল্টো কাজ। একদম। এর বদলে মুখ থেকে সদা জ্ঞানরত্ন বের হওয়া উচিত। যখনই মুখ খুলব তখন যেন কেবল ভালো কথা, শান্তির কথা বের হয়। এই রূপবসন্ত অবস্থাটা ধরে রাখা তো বেশ কঠিন মনে হয় বাস্তব জীবনে। কঠিন, কিন্তু অসম্ভব নয়। অবস্থা একরস বা স্থিতিশীল করার প্রধান উপায় হল সঙ্গ নির্বাচন। আমাদের খুব সতর্ক থাকতে হবে। সঙ্গদোষ থেকে বাঁচতে হবে। হ্যাঁ, যারা পরনিন্দা করে বা উল্টোপাল্টা কথা বলে তাদের সঙ্গ অবিলম্বে ত্যাগ করা উচিত। মুরলী এখানে কোনো ছাড় দেয়নি। সর্বদা সার্ভিসেবল বা সেবাভাবাপন্ন এবং রূপবসন্ত ব্যক্তিদের সঙ্গ করতে হবে। মানে যারা ভালো কথা বলে তাদের সাথে থাকতে হবে। হ্যাঁ, এতেই মানসিক স্থিতি মজবুত হয়। একটা পচা আপেল যেমন ঝুড়ির সব আপেল নষ্ট করে দেয়, তেমনি নেতিবাচক মানুষের সঙ্গ আধ্যাত্মিক শক্তি নষ্ট করে দেয়। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা শুরু থেকে দেখলাম যে ঈশ্বরকে পিতা হিসেবে চিনতে হবে, অল্ফ ও বের আধ্যাত্মিক অর্থ বুঝতে হবে, রূপ বসন্ত হয়ে জ্ঞানরত্ন ছড়াতে হবে, আর নেতিবাচক সঙ্গ ছাড়তে হবে। মুরলীর একেবারে শেষের দিকে যে বরদান আর স্লোগান দেওয়া হয়েছে, সেখানে নলেজ বা জ্ঞানের মাধ্যমে রাবণের বহুরূপ চিনে নেওয়ার কথা বলা হয়েছে। রাবণ তো আর 10 মাথা নিয়ে এখন আমাদের সামনে আসে না। তাহলে তার এই বহুরূপ চেনা এবং আকর্ষণ থেকে মুক্ত থাকার বিষয়টা কিভাবে কাজ করে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে, কারণ রাবণ সোনা বা হীরের মতো ভীষণ আকর্ষণীয় রূপ নিয়েও আসতে পারে আমাদের সামনে। সোনা বা হীরের রূপ মানে জাগতিক মোহ। ঠিক, রামায়ণের সীতার সেই সোনার হরিণের মতো। রাবণ হয়তো খুব সুন্দর, লোভনীয় কিছু হয়ে ধরা দিতে পারে, কিন্তু সত্যিকারের সীতা হয়ে যদি আধ্যাত্মিক লক্ষ্যের সীমারেখার মধ্যে থাকা যায়, মানে শ্রীমতের গণ্ডির মধ্যে থাকা যায়, হ্যাঁ, তাহলে রাবণ কোনো ক্ষতি করতে পারবে না। বরং তখন প্রকৃতির 5 তত্ত্ব এবং 5টি বিকারও পরিবর্তিত হয়ে সেবার সহযোগী হয়ে উঠবে। এটা খুব অদ্ভুত কিন্তু খুব শক্তিশালী একটা ধারণা। বিকারগুলো সহযোগী হয়ে উঠবে। হ্যাঁ, যখন আমরা সীমারেখায় অটল থাকি তখন আমাদের আত্মিক শক্তি এত বেড়ে যায় যে ওই নেতিবাচক জিনিসগুলোই রূপান্তরিত হয়ে যায়। আর এই সেবায় সফলতা পেতে হলে একটা বিশেষত্ব ধারণ করা খুব জরুরি। কি সেটা? আজকের স্লোগানে বলা হয়েছে নির্মাণ চিত্ত বা নম্রতা। নম্রতার বিশেষত্ব ধারণ করা কতটা জরুরি তা আমাদের বুঝতে হবে। অহংকার শূন্য হয়ে সেবা করলেই কেবল সফলতা আসে। এই বিশ্লেষণটা সত্যিই ভাবায়। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই মুরলী মন্থনের মূল বিষয়গুলো যদি সংক্ষেপে একটু স্মরণ করিয়ে দিই শ্রোতাদের। একটা সারসংক্ষেপ খুব দরকার। প্রথমে আমরা প্রকৃত পিতার পরিচয় জানলাম, যেখানে শিব বাবা আমাদের উত্তরাধিকার দেন। তারপর অল্ফবের আধ্যাত্মিক অর্থ বুঝলাম। রূপ বসন্ত হয়ে জ্ঞান রত্ন ছড়ানো আর খারাপ সঙ্গ ত্যাগ করার কথা জানলাম। আর সবশেষে রাবণের মোহ থেকে মুক্ত থেকে নির্মাণচিত্ত হওয়ার গুরুত্ব বুঝলাম। একদম সঠিক। তবে শেষ করার আগে আমি একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই সবার জন্য। অবশ্যই, বলুন। আজকের মুরলীতে আমরা দেখলাম যে সীতার মতো সীমারেখায় থাকলে প্রকৃতির 5 তত্ত্ব আর এমনকি আমাদের ভেতরের বিকারগুলো রূপান্তরিত হয়ে আমাদের সহযোগী হয়ে উঠতে পারে। একটু ভেবে দেখার বিষয়, আমাদের প্রত্যেকের ভেতরে এমন কোনো গোপন রাবণ বা আকর্ষণ লুকিয়ে আছে যাকে সঠিক জ্ঞানের আলোয় চিনতে পারলে তা আমাদের সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তিতে পরিণত হতে পারে। বাহ, কি অসাধারণ একটা প্রশ্ন! এটা সত্যি আত্ম অনুসন্ধানের জন্য দারুণ একটা খোরাক। শ্রোতারা নিশ্চয়ই এই প্রশ্নটা নিয়ে নিজেদের ভেতরে একটু বিশ্লেষণ করবেন। সারাদিন এটা নিয়ে ভাবা যেতে পারে। আজকের এই অত্যন্ত প্রশান্তিদায়ক এবং চিন্তায় আলোড়ন ফেলা মুরলী মন্থনে আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত প্রশান্তির সাথে আজ এখানেই শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি।